Hello, Assalamu alaikum. This is Emil Hasib, welcoming everyone. And today I will take my lecture on phrases. কারণ তোমরা সবাই জানো ফ্রেজ হচ্ছে এডমিশন এবং একাডেমিক তোমাদের যে ইংলিশ আছে সেখানে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যদি তুমি ফ্রেজ বুঝতে না পারো তাহলে কিন্তু অনেক ইংলিশের অনেক বিষয় তুমি বুঝতে পারবে না। সো আমরা আজকে ফ্রেজ নিয়ে আলোচনা করব এবং আমি প্রথমে অ্যাট দ্য ভেরি আউটসেট আই রোট দ্য ডেফিনেশন। আমি কিন্তু এখানে ডেফিনেশন লিখেছি। আমরা আসলে বেসিক্যালি কাকে ফ্রেজ বলি? ফ্রেজ হচ্ছে প্রথম কথা আ গ্রুপ অফ ওয়ার্ডস অর্থাৎ একগুচ্ছ শব্দ। অর্থাৎ এ গ্রুপ অফ ওয়ার্ডস মানে কি? এ গ্রুপ অফ ওয়ার্ডস মানে হচ্ছে একগুচ্ছ শব্দ এবং দ্য রেস্ট পার্ট পরবর্তী অংশে লিখছি ফাংশনিং অ্যাজ আ সিঙ্গেল পার্টস অফ স্পিচ। অর্থাৎ যখন একগুচ্ছ শব্দ একটা পার্টস অফ স্পিচের কাজ করবে তখন আমরা সেটাকে তার ফ্রেজ বলবো। যদি দুইটা শব্দ একটা নাউনের কাজ করে সেটা নাউন ফ্রেজ হবে, যদি দুইটা শব্দ একটা অ্যাডজেক্টিভের কাজ করে সেটা অ্যাডজেক্টিভাল ফ্রেজ হবে, যদি দুইটা শব্দ বা একের অধিক শব্দ, দুইটা না বেসিক্যালি একের অধিক মোর দ্যান ওয়ান শব্দ যদি প্রিপোজিশনের কাজ করে সেটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলবো, যদি অ্যাডভার্বের কাজ করে তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। তাহলে প্রথমত ডেফিনিশন হচ্ছে কি যে ফ্রেজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস একগুচ্ছ শব্দ দ্যাট ইজ ফাংশনিং অ্যাজ আ সিঙ্গেল পার্টস অফ স্পিচ। অর্থাৎ যেটা কি করছে একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচের কাজ করছে। ওকে, সো আমরা প্রথমেই আসি নাউন ফ্রেজে। নাউন ফ্রেজ তাহলে আমরা যেমনটা বলেছিলাম একগুচ্ছ শব্দ একটা পার্টস অফ স্পিচের কাজ করবে। ওকে, তো নাউন ফ্রেজের সঙ্গে আমরা কি বলতে পারি তাহলে? যখন একগুচ্ছ শব্দ একটা নাউনের কাজ করবে। এই নাউন ফ্রেজ চেনার উপায় হচ্ছে জেনারেলি নাউন ফ্রেজগুলো ডিটারমিনার দ্বারা শুরু হয়। কি দ্বারা শুরু হবে? ডিটারমিনার দ্বারা শুরু হবে এবং এই নাউন ফ্রেজগুলো কি দ্বারা শেষ হবে? একটা নাউন দ্বারা শেষ হবে। এখন নাউন দ্বারা শেষ হতে পারে তাহলে আমরা বলছি কি যে প্রথম ওয়ে হচ্ছে যখন দেখবা এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট বিগিনস উইথ আ ডিটারমিনার অ্যান্ড এন্ডস উইথ এ নাউন। অর্থাৎ একগুচ্ছ শব্দ যখন একটা ডিটারমিনার দ্বারা শুরু হবে এবং একটা নাউন দ্বারা শেষ হবে এটাকে আমরা কি বলবো? নাউন ফ্রেজ বলবো। এখন ইউ মে আস্ক মি কোয়েশ্চেন্স রিগার্ডিং হোয়াট আ ডিটারমিনার ইজ। তোমরা আমাকে এখন প্রশ্ন করতে পারো যে আসলে ডিটারমিনার জিনিসটা কি? ডিটারমিনার যদি আমরা বাংলা বলি, ডিটারমিনার বাংলা হচ্ছে নির্দেশক। কি বললাম? নির্দেশক। তো আমরা বেসিক্যালি ইংলিশে কাকে নির্দেশ করি এই বিষয়টা জানতে হবে। আমরা ইংরেজিতে নাউনকে নির্দেশ করি। কাকে নির্দেশ করি? নাউনকে। সো আমরা বলতেছি ডিটারমিনার মানে নির্দেশক। তা নির্দেশক কাকে নির্দেশ করবে? নাউনকে নির্দেশ করবে। এখন তুমি বলতে পারো যে স্যার আসলে কোন কোন জিনিসগুলো ডিটারমিনার হিসেবে কাজ করে? তাহলে আমি বললাম প্রথমে বলছি আমরা ফ্রেজের সংজ্ঞা দিছি আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইজ ফাংশনিং অ্যাজ আ সিঙ্গেল পার্টস অফ স্পিচ, অথবা তুমি লিখতে পারো দ্যাট ফাংশনস অ্যাজ আ সিঙ্গেল পার্টস অফ স্পিচ। অর্থাৎ যেটা একটা কি করবে? একটা পার্টস অফ স্পিচের কাজ করবে। তারপর বলেছি দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ফ্রেজেস। অনেক প্রকার ফ্রেজ আছে। আমরা বলেছি অ্যাডজেক্টিভাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং বলছি নাউন ফ্রেজ, ভার্বাল ফ্রেজ আছে। তো আমরা এখানে আলোচনা করতেছি নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের ক্ষেত্রে কি বলছি? এইটা একটা ডিটারমিনার দ্বারা শুরু হবে এবং নাউন দ্বারা শেষ হবে, এটাকে আমরা নাউন ফ্রেজ বলবো। ডিটারমিনারের বাংলা কি? একটা নির্দেশক। ডিটারমিনার মানে কি? নির্দেশক। আর আমরা বলছি নির্দেশ আমরা কাকে করি? নির্দেশ বেসিক্যালি আমরা নাউনকে করি। ওকে, এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া অথবা স্যার ডিটারমিনার কোনগুলো? ইংলিশে সাধারণত let me clean the blackboard. ওকে, ইংলিশে সাধারণত পাঁচটা জিনিস ডিটারমিনারের কাজ করে। আমরা প্রথমটাকে বলি আর্টিকেল। তোমরা জেনে থাকবে হয়তো আর্টিকেলের বাংলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। সো আর্টিকেল একটা নির্দেশক। তাহলে আমরা বললাম কি আমাদের সংজ্ঞায় ছিল নাউন ফ্রেজের যে এটা একটা ডিটারমিনার দ্বারা শুরু হবে এবং একটা নাউন দ্বারা শেষ হবে। তাহলে আমরা যদি এদিকে উদাহরণ লিখি
অ্যান অনেস্ট বয়। আচ্ছা, তাহলে লক্ষ্য করো, বলা হচ্ছে কি অ্যান অনেস্ট বয়। এখন বলো তো দেখি এখানে শব্দ কয়টা? এখানে শব্দ হচ্ছে তিনটা। দেয়ার আর 3 ওয়ার্ডস হিয়ার। এখানে তিনটা শব্দ। এখন আমাকে বলো যে এই তিনটা শব্দ কি দ্বারা শুরু হয়েছে? অ্যান, অবশ্যই তোমরা জানো এটা হচ্ছে একটা আর্টিকেল। তাহলে কি দ্বারা শুরু হয়েছে? আর্টিকেল। আর্টিকেল কি একটা ডিটারমিনার না? অ্যাজ আই মেনশনড আর্লিয়ার, আমি পূর্বে যেমনটা বলেছিলাম আর্টিকেল হচ্ছে একটা ডিটারমিনার। তাহলে এটা একটা ডিটারমিনার দ্বারা কি হচ্ছে? শুরু হচ্ছে। এবং তোমরা জানো বয় হচ্ছে একটা নাউন। এটা কোন নাউন বলো দেখি? বয় হচ্ছে একটা কমন নাউন। কোন নাউন? কমন নাউন। তাহলে আমরা বলছি অ্যান অনেস্ট বয়, তাহলে অ্যানটা হচ্ছে আর্টিকেল। যেহেতু আর্টিকেল হচ্ছে একটা ডিটারমিনার, তাহলে এটাকে আমরা কি বলবো? নাউন ফ্রেজ বলবো, বা এটাকে নাউন ফ্রেজ বলতে পারি। আমরা যেমনটা সংজ্ঞায় বলেছিলাম ডিটারমিনার দ্বারা শুরু